ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এই পবিত্র রাম নবমীতে ভগবান রামের পুজো হতো, মেলা হতো, সেই সঙ্গে কোথাও কোথাও কুমারী পুজো হতো। কিন্তু আজ এই পবিত্র রাম নবমীকে কেন্দ্র করে এই বাংলায় যে ধুন্ধুবার কাণ্ড করবার চেষ্টা হচ্ছে, তাতে পবিত্র রামকে সামনে রেখে আমরা কি অপবিত্র কর্ম সম্পাদন করছি না? সাধকরা বলে, वही राम जो दशरथ का बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जो जगत पसेरा, वही राम जो सबसे निहारा। ये बांग्ला এখন তৃণমূল আর বিজেপির মধ্যে যুদ্ধ। কি যুদ্ধ? রাম তুমি কার, রাম তুমি কার। দিদি দেখছে বিজেপি রাম যেন কেড়ে না নেয়, তার বিপদ বাড়ছে। দিদির ভয় হয়েছে যে রাম বুঝিবা বিজেপির ঘরে চলে গেল। তাই যে দিদি কোনদিন রামনবমী পালন করেনি বাংলায়, সেই দিদিকেও এখন পথে নামতে হচ্ছে রামনবমী পালন করার জন্য তার দলের লোকদেরকে দিয়ে। ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে বলে কথা আছে। দিদির এই অবস্থা থেকে আমার সেটাই মনে হচ্ছে যে ঠেলায় পড়ে তৃণমূল নামক বিড়াল এখন রাম গাছে উঠছে। কোনো দরকার ছিল না এগুলো। আপনার নিজেরা ঠিক করে নিয়েছেন যে বাংলার মানুষ সাম্প্রদায়িক মানসিকতায় বিশ্বাস করে, তাই রামনবমী নিয়ে এপক্ষ অথবা অপক্ষ লড়াই করলে নির্বাচনে লাভ হবে। এটা বাংলার মানুষের ভাবনাকে, বাংলার মানুষের সংস্কৃতিকে অপমান করা হচ্ছে বলে আমি মনে করি। তাই পশ্চিমবঙ্গে যা কোনোদিন দেখিনি আমরা, ধীরে ধীরে রামনবমী যেন সংঘর্ষের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এটা কখনোই বাংলার মানুষের কাছে কাম্য নয়। তাই বাংলার মানুষের আমি আহ্বান করব, সব ধর্মের মানুষের আহ্বান করব, এ বাংলা রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের বাংলা। এ বাংলায় রাম আছে, রহিম আছে, সবাই আছে। আমরা যেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি করে একে অপরের ক্ষতি না করি। দিদি, আপনি দেখেছেন যে মোটামুটি একটা পক্ষকে ম্যানেজ করেছি। হিন্দুরা যাতে বিগড়ে না যায় তার জন্য আপনাকে ময়দানে নামতে হচ্ছে। আপনার দুরবস্থা দেখে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ভাবতে আমার লজ্জা হচ্ছে। সেই রামনবমীকে কেন্দ্র করে সরকারি দল এবং বিরোধী দল তারা তাদের মতো করে রাজনৈতিক গুটি সাজাতে ব্যস্ত। আমি শুধু বাংলার মানুষকে একটা কথা বলতে চাই যে আমরা রাম আর রহিমের মধ্যে কৃত্রিম ফারাক তৈরি করি। প্রকৃততে রাম রহিমের মধ্যে কোনো ফারাক নেই। যে রাম সেই রহিম। वही राम जो दशरथ की बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जगत पसेरा, वही राम जो सबसे न्यारा। মনে রাখবেন, রাম জন্মভূমি রাম নবমীকে কেন্দ্র করে আমরা যেন কোনো সংকীর্ণতার দ্বারা প্রভাবিত না হই। পুলিশের অনেক বন্দোবস্ত শুনছি। এই পুলিশ যদি গতবার ভোটের সময় মুর্শিদাবাদের শক্তিপুরে দাঙ্গা থামানোর জন্য রামনবমী দিনে এতটুকু ব্যবস্থা নিত, তাহলে মুর্শিদাবাদ এবং বহরমপুরের নির্বাচনে এত সাম্প্রদায়িক বিভাজন হতো না। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বোতল থেকে ভূত বার করে দেওয়া হয়েছে। সেই ভূতকে বোতলে ঢোকানো কঠিন। সাম্প্রদায়িকতার বীজ আপনি তৈরি করেছেন বাংলায়। সাম্প্রদায়িকতার ভূত বাইরে বেরিয়ে গেছে। সেই ভূতকে ভেতরে ঢোকাতে পারছেন না। তাই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, আপনার নিজের দলের বাহিনী মোতায়েন করা হচ্ছে। এগুলো কোনো প্রয়োজন বাংলায় ছিল না। সমস্ত কিছুর জন্য আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী।